আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে লেট, কনস্ট এবং ভার্বের মধ্যে পার্থক্যটা কি এবং এটা কিভাবে আমরা কেন এগুলা ব্যবহার করব সেটা দেখব। কেন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সেই সম্বন্ধে আজ ক্লিয়ার ধারণা পেতে যাচ্ছি। তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে ভিডিওগুলোর সিরিজগুলো আছে না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইগুলা সিরিয়াল মেনটেন করে দেখবেন, তাহলে আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে শেখা। তো কি করব, এখানে দেখেন লেট, কনস্ট এবং ভার্ব। হ্যাঁ, এই দুটো কি হবে, ভ্যারিয়েবল ডিফাইন উইথ লেট অ্যান্ড কনস্ট কান্ট বি কি রিডিক্লেয়ার, ডবল ডিক্লেয়ার করতে পারবো না লেট অ্যান্ড কনস্ট, ঠিক আছে, ডবল ডিক্লেয়ার করতে পারবো না। কিরকম, এখানে ধরেন যে এই যে দেখেন যে আমি নেম নামে ডবল দুইবার ডিক্লেয়ার করার চেষ্টা করেছি, তখন দেখেন এটা কি দেখাচ্ছে, এটা এরকম দেখাচ্ছে। আর যখন আমরা এটাকে একবার ডিক্লেয়ার করব তখন দেখতে পারবো যে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের এটা চলে আসছে, নেমটা চলে আসছে, ঠিক আছে। এটা ডবল ডিক্লেয়ার করা যাবে না। আর কনস্টের বেলাও দেখেন যে এটা ডবল ডিক্লেয়ার করা যাবে না, ঠিক আছে। এটা আমি করে দিই, এই কনস্ট ডবল ডিক্লেয়ার করার চেষ্টা করেছি, এই যে এখানে এর রিডিক্লিয়ারেশন অফ কনস্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে আমাদের কি দিয়েছে, এরকম ধরনের একটা এরর শো করে দিবে, তখন আপনারা বুঝে নেবেন যে কিসের জন্য এটা দেখাচ্ছে। এখানে ডবল ডিক্লেয়ার করা যাবে না। এখানে আবার আরেকটা ব্যাপার আছে, সেটা পরে দেখাচ্ছি। এখানে ডবল ডিক্লেয়ার করা যাবে না, এটা কিন্তু আমরা দেখে নিলাম, ঠিক আছে। আর এখন দ্বিতীয় নাম্বারটা কি হচ্ছে, এখানে রিঅ্যাসাইন্ড, হ্যাঁ, লেট রিঅ্যাসাইন্ড মানে অ্যাসাইন করা যাবে, কিন্তু কনস্টে কোনো কিছু অ্যাসাইন করা যাবে না। লেটে রিঅ্যাসাইন করা যাবে, বারবার অ্যাসাইন করা যাবে, কিন্তু কনস্টে কোনো কিছু অ্যাসাইন করা যাবে না। এটা কিভাবে কাজ হচ্ছে সেটা আপনাদের এখন দেখাই দিব। এখানে লেটে অ্যাসাইন করা যাবে তা বলেছি, ঠিক না? তো এটা দেখেন যে আমরা কি করেছি, প্রথমে প্রথমে এই নেম নামে করলাম, তখন কি আসছে, নেমটাকে আমরা যখন লগে দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এমডি জুবাইর দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই নেমের মধ্যে যখন আমি আরেকটা নামকে আমরা অ্যাসাইন করছি তখন এই নামটা দেখাবে, ঠিক আছে। তো এই নামের মধ্যে আমরা কি করতেছি, এই নামটাকে অ্যাসাইন করে দিলাম, তখন কি দেখাচ্ছে, এই ভেরিয়েবলের ভ্যালুটার মানটা আমরা দেখতে পাচ্ছি এখানে, অ্যাসাইন করা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু কনস্টে কিন্তু সে কাজটা করা যাবে না। এই যে দেখেন, কনস্টে কিন্তু সে কাজটা করা যায় না। কিন্তু করব, এটাকে যদি শুধু একটাকে এটাকেই যদি আমি কি করি দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু কনস্টে আবার যে এই যে ভ্যারিয়েবলের মানের ভিতরে আমি আরেকবার কোনো কিছু রিঅ্যাসাইন করে দেব, সেটা করা যাবে না। তার মানে যেগুলা পরিবর্তন না সেগুলাতে আমরা কি করব, কনস্ট ইউজ করব। আর যেগুলার মধ্যে পরিবর্তন করা দরকার হয় সেগুলাতে আমরা লেট ইউজ করব, ঠিক আছে। তারপর আরেকটা দেখি যে লেট এন্ড কনস্ট হচ্ছে দিস আর টু কিওয়ার্ডস প্রোভাইড ব্লক স্কোপ। হ্যাঁ, ইটস মিনস ভেরিয়েবল ডিক্লেয়ার ইনসাইড এ ব্লক, এরকম আপনার এর মধ্যে কি হয়ে যাবে, এর ভিতরে যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরে যদি আমরা কোনো কনস্ট বা লেট নিই, তাহলে এর ভিতরেই কাজ করবে। এর বাইরে কিন্তু কাজ করবে না। অ্যাক্সেস ফ্রম আউটসাইড দ্য ব্লক কান্ট বি অ্যাক্সেস, ঠিক আছে। এর কান্ট বি অ্যাক্সেস কান্ট বি অ্যাক্সেস ফ্রম আউটসাইড দ্য ব্লক, এর ব্লকের বাইরে এগুলাকে পাবো না, ঠিক আছে। আর ভারটা কি হবে, ফাংশন স্কোপ হবে, ঠিক আছে। এইটুকুর কাজটা আমরা কিরকম হবে সেটা বলে দিই। তো আমরা সাধারণত জানি যে এটা দেখেন, হ্যাঁ, এই যে এই ট্রু আর ফলস এর মধ্যে কি পার্থক্য, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কিন্তু এই ব্লকের মধ্যে ঢুকবে, এটার মধ্যে ঢুকবে। আর ট্রু যদি না হয় তাহলে আমরা জানি কি হবে, এই ব্লকের মধ্যে ঢুকবে না। এর যদি আমরা ফলস দিয়ে দিই তাহলে ব্লকের মধ্যে ঢুকবে না এই জিনিসটা। তাই আমরা এখানে কি করলাম, ট্রু অটো লিখিয়ে দিলাম। তাই ট্রু ট্রু লেখার কারণে কি হচ্ছে, এখানে যে আমরা নেমটা নিয়েছি সেটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা এটাকেই যদি এই ব্লকের বাইরে যদি ইউজ করার চেষ্টা করি, ব্লকের বাইরে যদি আমরা এই নেমটাকে নিই, তাহলে কি হবে দেখেন, এমটি স্ট্রিং, তার এর ব্লকের বাইরে আমরা এটাকে অ্যাক্সেস করতে পাচ্ছি না, ঠিক আছে। একইভাবে আমরা যদি কনস্টটাকে নিই, কনস্টটাকেও আমরা বাইরে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কিন্তু আমরা এটাকে করার পর
আমরা কনস্ট নিলাম, কনস্টটাকে কিন্তু পাচ্ছি না, দেখেন পাচ্ছি না। ঠিক আছে, এটাকে ভিতরে যদি আমরা প্রিন্ট করি, মানে কনসোল করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো, ঠিকই দেখতে পাবো। তাই এটাকে বলতেছি কি, যে এটা হচ্ছে এই দুইটা হচ্ছে কি ব্লক স্কোপ। এই ব্লকের মধ্যে যদি ডিক্লেয়ার করা থাকে তাহলে ব্লকের মধ্যেই এগুলাকে পাওয়া যাবে, তার বাইরে পাওয়া যাবে না। আর যদি বাইরে আমরা গ্লোবালি ডিক্লেয়ার করি তাহলে তো সবগুলোর মধ্যেই পাবো, এটা তো বুঝবেন। কিরকম, ধরেন যে আমি এটাকে যদি একবারই বাইরে করি, তাহলে তো এই ব্লকের মধ্যেও পাবো, এর মধ্যেও পাবো। ঠিক আছে, তার মানে বুঝতে পাচ্ছি যে এটা যদি ব্লকের মধ্যে ডিক্লেয়ার করা থাকে তাহলে এই ব্লকের মধ্যেই পাবো, বাইরে আর পাবো না। তো এইটাকে কি করলাম, ভিতরে ঢুকাই দিলাম। তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি। আর ভার হচ্ছে কি ফাংশন স্কোপ। ভার যেহেতু ফাংশন স্কোপ, আমরা ভারের কাজটা এই যে এটা দেখাই দিই। তো একটা ফাংশন কি হয়, একটা ফাংশনকে ফাংশন নাম দিতে হয় এবং ফাংশনটাকে কল করতে হয়, তাহলে কি হবে এটাকে আমরা দেখতে পাবো, তাই না? তো আমি আমি যখন এখানে করলাম, মানে কলটা করলাম, আমি যদি কল না করি তাহলে কি হবে, কিছুই কিন্তু দেখতে পাবো না। এর ভিতরে যা আছে সেগুলোর কাজ করার জন্য আমরা এখানে ফাংশনটাকে কল করতে হয়, এটা তো জানি। কল করলাম, তাহলে কি হবে, এখানে যে কনসোল করা আছে কনসোলটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু একই কাজ আমরা যখন এখানে করব, এখানে কনসোল দিয়ে এই ভ্যারিয়েবলের মানটাকে আমরা যখন অ্যাক্সেস করতে যাব, তখন কিন্তু আর সেটাকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ হচ্ছে এটা হচ্ছে ফাংশন স্কোপ। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যারের জন্য নিয়ম। আর ভ্যারিয়েবলের কাজটা কি, ভ্যারিয়েবলের কাজটা মানে লেটে আমরা দেখেছি কি, যে লেটের মধ্যে আমরা কি করতে পারিনি, অনেক কিছুই আমরা করতে পারিনি, তাই না? লেটের মধ্যে আমরা এর মধ্যে আমরা কি কি করতে পারবো সেটা দেখেন, এখানে নাম দিলাম কিনা। এখানে আমি যদি চাই যে একই নামে আমি আরো ভ্যারিয়েবল নিব, সেটা করতে পারবো। ঠিক আছে, তো এইটার নামে এই ভ্যারিয়েবলে কি হয়ে গেছে, একই নামে আমি বারবার অন্য ভ্যালু অ্যাসাইন করতে পারবো। ঠিক আছে, এটা কি করবে, লাস্টের যে মানটা আছে সেটাকে রিপ্লেস করে দিচ্ছে, করে দিবে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা ভ্যারিয়েবল নিতে পারবো। আর এটা এগুলার কোনো না, এটা সব জায়গা থেকেই আমরা এটা কি করবো, অ্যাক্সেস করতে পারবো, কোনো ব্লক স্কোপ না, ব্লকের মধ্যে থেকেও আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। ব্লক অফ, দেখেন এটাকে আমরা ব্লকের মধ্যে থেকেও কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এটাকে যদি আমরা ভ্যার নিয়ে নিই, এই যে দেখেন আমরা এটাকে কি করতে পাচ্ছি, ব্লকের মধ্যে থেকেও অ্যাক্সেস করতে পাচ্ছি। তো আমরা var ইউজ করব না কেন, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা একই নামে বাইরেও অনেকগুলো ভ্যারিয়েবল হইতে পারে, তখন দেখা যাচ্ছে যে যখন আপনি বড় প্রোগ্রামিং করবেন তখন দেখা যাচ্ছে যে একই নামের কারণে আপনার কি হয়ে যাচ্ছে, আপনার অনেক ইরর দেখাতে পারে বা অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। তো যদি আপনি লেট ইউজ করেন তাহলে কি হবে, আপনার মানে ইররের সংখ্যাটা অনেক কমে যাবে, ইরর্স কম হবে, আর আপনার প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে রান করবে, মানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই আমরা কি করব, লেট ইউজ করব, ভ্যার ইউজ করারই দরকার নেই, ভ্যার ইউজ না করাই ভালো, লেট এবং কনস্টটা বেশি ইউজ করব। ঠিক আছে, তো এখানে এখন লেট আর কনস্ট আমরা কখন ইউজ করব, এটাকে আগে প্রথমে কি করব, প্রথমেই আমরা এটাকে মাস্ট ডিক্লেয়ার করতে হবে। কখন, প্রথম দিকেই আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে এটাকে যে ইউজ করছি কিনা, এটাকে প্রথম দিকেই ডিক্লেয়ার করে দিতে হবে, তারপর কনসোল করব। ঠিক আছে, এমন না যে, এরকম না যে আমরা এটাকে এখন দেখতে পাচ্ছি, আমি যদি উপরে নিই তাহলে কি হবে, এই যে একটা ইরর দেখাচ্ছে। ঠিক আছে, মানে প্রথমে আগে মানটাকে দিতে হবে, তারপরে নিচে এটাকে করতে হবে। ঠিক আছে, তো এ পর্যন্ত হয়েছিল। এখন হচ্ছে ইউ ক্যান চেঞ্জ দ্য এলিমেন্টস অফ কনস্ট্যান্ট অ্যারে। ঠিক আছে, আপনি অ্যারের কি করতে পারবেন, এলিমেন্ট গুলো চেঞ্জ করতে পারবেন, সে কথা বলছে। এই যে আমরা যে অ্যারেটা নিয়েছি, হুম, এই যে আমরা অ্যারে গুলো নিয়েছি না, এই অ্যারে গুলার আপনি কি করতে পারবেন, এই এক নাম্বার যে এরকম তিনটা কি নিয়েছি, লেন্থ হচ্ছে কত 3, তো আমরা তিনটাই অ্যারে নিয়েছি। এই অ্যারে গুলাকে আমরা চেঞ্জ করতে পারবো, অ্যারে গুলার এলিমেন্ট গুলাকে আমরা চেঞ্জ করতে পারবো, এই এলিমেন্ট গুলাকে। কিরকম ভাবে, অ্যাড এলিমেন্ট, আমি যদি একটা পুশ করি, ও এটা চেঞ্জ, এটা রিপ্লেস করছি, হ্যাঁ, এখানে চেঞ্জ করে দিব যে এই যে দুই নাম্বারটা কোনটা, এই দুই নাম্বার হচ্ছে রিপন, এখানে কি রিপন আছে, রিপন নাই, মানে 0 1 2, হ্যাঁ রিপন নাই। তো আমি এটাকে যদি চেঞ্জ করি,
এক নাম্বারটাকে চেঞ্জ করে দিই, তাহলে এই শহীদটা রিপ্লেস হয়ে রিপন হয়ে গেল। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমি এই ইন্ডেক্স গুলো চেঞ্জ করছি তখন এটা চেঞ্জ হয়ে যাবে। আমি ইন্ডেক্স গুলো চেঞ্জ করলাম, 0 করলাম, তাহলে কি হয়ে যাবে, এই যে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। একইভাবে একটা এলিমেন্টকে পুশ করতে পারবো। ধরেন যে আমি এখানে কয়টা এলিমেন্ট আছে বলেন তো, এখানে 3টা এলিমেন্ট আছে তাই না, আমি 4টা 5টা এরকম ভাবে এলিমেন্ট পুশ করতে পারবো। এই যে দেখেন একটা এলিমেন্ট নতুন ভাবে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, পুশ, তারপর এই যে দেখেন এই যে এলিমেন্টটা অ্যাড হয়ে গেছে। এভাবে এলিমেন্ট গুলোকে আমরা অ্যাড করতে পারবো। কিন্তু এখানে আর একটা কাজ, মানে সমস্যা হচ্ছে কি, আপনি এই যে এখানে reassign the array, you can't reassign the array, মানে আপনি অ্যারেটাকে আবার পুনরায় কি করতে পারবেন না, এই কনস্টের যে অ্যারেটা সেটা মানে আপনি কি করতে পারবেন না, রিপ্লেস করতে পারবেন না। এটা কনস্ট না, দেখেন এই যে অ্যারে, এটাও কিন্তু ঠিকই দেখাবে। কিন্তু আমরা এই যে অ্যারেটা আছে সেই অ্যারেটার মধ্যে যখন আমরা এটা দিয়ে দিব তখন কিন্তু আর দেখতে পাবো না, মানে এরর দেখাবে। রিঅ্যাসাইন করতে পারবো না, যেহেতু শুধু এলিমেন্ট গুলাকে চেঞ্জ করতে পারবো। এর এটাকে রিপ্লেস, আমরা এটা দিয়ে রিপ্লেস করার চেষ্টা করছিলাম, কিন্তু লেটে কিন্তু করা যাবে। এই যে লেটে আমরা কি করতে পারছি, দেখতে পাচ্ছি এটাকে রিপ্লেস করে দিয়েছে। ঠিক আছে, কিন্তু কনস্টে এটা করতে পারবো না, এটা এরর দেখাবে। ইনভ্যালিড অ্যাসাইনমেন্ট টু কনস্ট স্টুডেন্ট। ঠিক আছে, এরকম ধরনের আপনাকে একটা ওয়ার্নিং এরর মেসেজ দেখাই দিবে, এরকম ধরনের আপনাকে একটা এরর মেসেজ দেখাই দিবে, তাহলে সেটা করতে পারবো না। এখন অবজেক্টের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, প্রপার্টি গুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে আমাদের অবজেক্টটা আছে না, এই যে অবজেক্ট আমাদের কি ছিল, নেম সমান আমাদের এখানে এমডি জুবাইর সব, এই যে এরকম ভাবে আছে এমডি জুবাইর, তারপর এরকম ভাবে দেখাই দিয়েছে। তো আমরা এমডি জুবাইরটাকে আমরা চেঞ্জ করে দিব কিভাবে, এই অবজেক্টের নেমটাকে এভাবে করে ধরে চেঞ্জ করে দিব। নেম সমান এখন কি হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। এর নেমের জায়গাতে আমরা যা দিব সেটাই হবে। ঠিক আছে, আর এগুলাতে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা কনস্ট এর ক্ষেত্রে কিন্তু বলছি এটা। ঠিক আছে, কিন্তু আর প্রপার্টি এখানে কি করতে পারবেন, অ্যাডও করতে পারবেন। এই যে প্রপার্টি একটা কি করতে পারবেন, নতুন প্রপার্টি অ্যাড করতে পারবেন। এখানে দেখেন রেড নামে একটা কি, আপনি যে কোনো নাম দিয়ে অ্যাড করতে পারবেন। এই যে এখানে চলে আসছে, আসার পর আপনি এখানে দিয়ে দিতে পারবেন যে কোনো প্রপার্টি, আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে এটুকু বুঝতে পেরেছেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আশা করি আপনারা এগুলা নিয়ে আর ঝামেলা আপনাদের হবে না। এই বলে আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।